স্বাগতম ভালোবাসার ডায়েরিতে। এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, এগুলো কারোর প্রথম ভালোবাসার মিষ্টি স্মৃতি, আবার কারো ভেঙে যাওয়া হৃদয়ের নীরব ব্যথা। তোমার জীবনের বাস্তব কিছু অনুভূতির গল্প নিয়ে আমরা হাজির হই প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঠিক রাত ৮টায়। আজ শুরু হচ্ছে ভালোবাসার ডায়েরির ৩ নম্বর এপিসোড। কথায় বলে, ভাগ্যে যদি থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি দুটো প্রেমিক এবং প্রেমিকাকে কখনোই আলাদা করতে পারে না। আর যদি ভাগ্যে না থাকে, পৃথিবীর কোনো শক্তি সেই দুটো মানুষকে একসঙ্গে মিলতে দেয় না। ঠিক তেমনই একটি গল্প নিয়ে আজকে ৩ নম্বর এপিসোড শুরু হচ্ছে। আজকে গল্প পাঠিয়েছে সোহম, ঝাড়গ্রাম থেকে। তাহলে বেশি দেরি না করে আমরা গল্পে চলে আসছি। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কলেজের সামনের কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়েছিল সোহম, হাতে একটা ছোট্ট নীল রঙের ডায়েরি। বুকের ভিতরটা কেমন যেন কাঁপছিল আজ, কারণ আজ সে ঠিক করেছে সে সব কথা বলে দেবে। কিন্তু এই গল্পটা শুধু আজকের নয়, গল্পটা শুরু হয়েছিল প্রায় ৩ বছর আগে। সোহম তখন কলেজে নতুন ভর্তি হয়েছে। শান্ত স্বভাবের ছেলে, খুব বেশি কারোর সঙ্গে কথাও বলতো না। প্রথম দিন ক্লাসে ঢুকেই সে দেখেছিল একটা মেয়ে জানলার পাশে বসে আছে। হালকা বাতাসে চুলগুলো উঠছিল। মেয়েটার মুখ সবসময় একটা হাসি যেন লেগেই থাকত। মেয়েটার নাম ছিল স্নেহা। তাদের প্রথম আলাপটা খুব সাধারণভাবেই হয়েছিল। যেমন স্নেহা প্রথম দিন সোহমকে জিজ্ঞাসা করেছিল, তোমার কলমটা একটু আমাকে দেবে? সেই দিনের সেই ছোট্ট কথোপকথন ধীরে ধীরে বড় হতে থাকে। ক্লাসের নোট শেয়ার করা, ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, লাইব্রেরিতে পাশাপাশি বসে বই পড়া, সব কিছু যেন অজান্তেই দুজনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সোহম বুঝতেই পারেনি কখন স্নেহাকে ছাড়া তার দিনটা যেন অসম্পূর্ণ লাগতে শুরু করেছে। শীতের এক সকালে তারা গিয়েছিল গঙ্গার ধারে। হাঁটতে হাঁটতে কুয়াশার ভিতর দিয়ে সূর্যের আলো পড়ছিল জলের উপরে। স্নেহা হঠাৎ করে বলে উঠল, জানো, আমি যদি কোনো দিন খুব দূরে চলে যাই, তখন তুমি আমাকে মনে রাখবে? সোহম মুচকি হেসে বলেছিল, সবাইকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। স্নেহা তখন শুধু হেসেছিল। সেই হাসির মানে সোহম বুঝতে পারেনি। এরপর কেটে যায় অনেক সময়। পয়লা বৈশাখে একসঙ্গে মেলায় ঘোরা, দুর্গাপুজোর রাতে ঠাকুর দেখা এবং হঠাৎ বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে ফুচকা খাওয়া। প্রতিটা মুহূর্ত সোহমের কাছে ধীরে ধীরে ভালোবাসার রঙে রাঙাতে শুরু করেছিল। স্নেহা মাঝে মাঝে রাত জেগে ফোন করত আর বলতো, কিরে এখনো ঘুমাসনি? সোহম বলতো, না রে, এখনো ঘুমাইনি। তাহলে চল গল্প করি। এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা হতে লাগলো তাদের, কখনো ভবিষ্যৎ নিয়ে, আবার কখনো ছোটবেলার স্মৃতি নিয়ে। এইভাবে বেশ ভালোভাবেই দিন কাটছিল তাদের। সোহম মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল, স্নেহা হয়তো নিশ্চয়ই তাকে ভালোবেসে ফেলেছে। কারণ কেউ কি এইভাবে সময় দেয় যদি সে ভালো নাই বা বাসে? একদিন তারা গিয়েছিল শান্তিনিকেতনে। বিকালবেলার টাইম। লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে স্নেহা হঠাৎ সোহমের হাত ধরে বলেছিল, তুই না আমার পাশে থাকলে আমার সব কিছু ভালো লাগে। সেদিন রাতে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সোহম আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল জীবনে এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছু হতেই পারে না। ঠিক সে তখনই ঠিক করে নিয়েছিল
একদিন স্নেহাকে নিজের কথা সে বলেই ছাড়বে। সময় কেটে যায়, দিনের পর দিন, কিন্তু সোহমের বলা আর হয়ে ওঠে না। কলেজ শেষ হওয়ার মুখে সবাই ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু সোহমের মনে তখন একটাই চিন্তা, স্নেহাকে হারানোর আগে নিজের ভালোবাসার কথা জানানো দরকার। তাই আজ সে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে। স্নেহাকে আসতেই সোহমের বুকের ধুকভুকুনি আরও বেড়ে গেল। সে এসে সোহমকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুই আমাকে এখানে ডাকলি কেন? আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সোহম বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ডায়েরিটা বাড়িয়ে দিল। এটার প্রতিটা পাতায় তোর কথা লেখা আছে, তুই বাড়ি গিয়ে এটা পড়ে দেখিস। স্নেহা অবাক হয়ে তাকালো। সোহম ধীরে ধীরে বলল, স্নেহা, আমি তোকে খুব ভালোবাসি, অনেক দিন ধরে, শুধু বন্ধু হিসেবে নয়, তার থেকেও অনেক বেশি। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন হঠাৎ করে অদ্ভুত নীরব হয়ে গেল, এবং স্নেহার মুখের হাসিটাও ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, সোহম, আমি কখনো এমনভাবে ভাবিনি। এই কথা শুনে সোহমের বুকটা যেন কেঁপে উঠল, আর বলল, মানে, তুই কি বলতে চাইছিস? স্নেহা বলল, তুই আমার কাছের মানুষ বটে এবং খুব ভালো বন্ধু, কিন্তু আমি তোকে কোনোদিন সেইভাবে ভালোবাসিনি, বা তোকে আমি কখনো সেইভাবে দেখিনি। এই কথাগুলো যেন ছুরির মতো গিয়ে লাগলো সোহমের ভিতরে, এবং সে বলল, তাহলে এতদিন এগুলো কি ছিল? কাঁপা কাঁপা গলায় সোহম জিজ্ঞাসা করল। তখন স্নেহা বলল, দেখ, সব কিছু ভালোবাসা হয় না। কারোর সঙ্গে ভালো সময় কাটানো মানেই তাকে ভালোবাসা যায় না, বা সেটাকে ভালোবাসা বলে না। স্নেহার কথা সোহম কিছু বুঝতে পারল না। তারপর স্নেহা বাড়িতে চলে গেল, এবং সোহম রাত্রে বিছানায় শুয়ে পড়ে পড়ে খুব কাঁদছে, এবং সে নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। আর তার সেই পুরনো দিনগুলির কথা মনে পড়ে যেতে লাগলো। সেই গঙ্গার ধারে হাঁটা, বৃষ্টি ভেজা বিকেল, রাত জাগা ফোন কল, শান্তিনিকেতনের লাল রাস্তা, সব কিছুই যেন তার কাছে এক যন্ত্রণাময় মুহূর্তের স্মৃতি হিসেবে ধরা দিতে লাগলো। যে মুহূর্তে সে ভালোবাসা ভেবেছিল, সেগুলো হয়তো শুধু তার বন্ধুত্বই ছিল। সেদিন বাড়ি ফেরার সময় আকাশে হালকা বৃষ্টিও নামছিল, রাস্তার আলোগুলো ঝাপসা হচ্ছিল। সোহম হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বেরিয়ে গেল, এবং তার হাতে সেই ডায়েরিটা তখনও আছে, কারণ স্নেহা ওই ডায়েরিটা কিন্তু নেয়নি। এবং ডায়েরির শেষ পাতাটায় লেখা ছিল, কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা হয়ে নয়, অভ্যাস হয়ে, আর ওই অভ্যাস ভাঙার শব্দটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। দূরে কোথাও একটা ট্রেনের শব্দ ভেসে আসছিল সোহমের কানে, আর সোহম বুঝতে পারছিল কিছু গল্পের শেষটা কখনো আমাদের ইচ্ছা মতো হয় না। তো বন্ধুরা, আমাদের গল্পটা আজ এখানেই শেষ। এই গল্পের দ্বিতীয় পর্বে কি হতে চলেছে, আদেও কি সোহম এবং স্নেহার মিল হয়েছিল, সেটা আমরা পরের সপ্তাহে জানব, অর্থাৎ বৃহস্পতিবার ঠিক রাত 8টায়।